কবরের প্রথম রাত কেমন হবে, কিন্তু সকলে দুনিয়া থেকে চলে যাব। উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাদের সকলকে আল্লাহর কাছে ফেরত চলে যেতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন, সূরা আল ইমরানের 185 185 নম্বর আয়াতে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অল অ্যানিমালস আর মর্টাল, সো দ্য ম্যান ইজ মর্টাল। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যখন আমাদের কোনো আত্মীয়স্বজন মারা যায়, তখন আমরা তাকে দাফন করে দিয়ে আসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, আবু দাউদ শরীফের 4753 নম্বর হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার করে জানিয়ে দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিবে তখন তার কবরের প্রথম রাতটা কেমন হবে। যখন মানুষ তাকে দাফন করে সেখান থেকে চলে আসে, তখন কিন্তু মানুষের যে চলে যাওয়ার জুতার শব্দ, জুতার আওয়াজ হচ্ছে, হাঁটার আওয়াজ হচ্ছে, এটাও কিন্তু কবরবাসী শুনতে পারে। আপনি আপনার বাবাকে, আপনি আপনার মাকে কবরে রেখে এসেছেন, আপনি আপনার চাচাকে, আপনার খালুকে কবরে রেখে এসেছেন, তারা কিন্তু আপনার যে চলে আসতেছেন সেই আওয়াজ তারা শুনতে পায়। সাথে সাথে দুইজন ফেরেশতা চলে আসে, কবরের ভিতরে দুইজন ফেরেশতা মুনকার নাকির চলে আসে। তখন সে যখন উঠে, তখন মনে হয় কেমন যেন সূর্য ডুবে যাচ্ছে, অর্থাৎ মাগরিবে রক্ত হয়ে যাচ্ছে। তখন সে ঘুম থেকে ওঠার পরে মনে করবে, যদি সে মুমিন বান্দা হয়, মুত্তাকি বান্দা হয়, তাহলে সে চিন্তা করবে, আহা, আমার তো আসরের নামাজটা ছুটে গেল। তাড়াতাড়ি জায়নামাজ খুঁজবে, তাড়াতাড়ি উজুর পানি খুঁজবে, এবং সে নামাজের জন্য সে প্রচেষ্টা চালাতে থাকবে। তখন ফেরেশতারা বলবে যে, তুমি কিন্তু এখন আর দুনিয়ার জগতে নাই, তুমি আছো কবর জগতে। সাথে সাথে মুনকার নাকির তাকে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে। যদি মুমিন বান্দা হয়, তাহলে আল্লাহ তাআলা তার এই প্রশ্নের উত্তর সহজ করে দিবেন। সাথে সাথে বলবে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। আবু দাউদ শরীফের ভিতরে লম্বা হাদিসের ভিতরে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। তারপর বলবে, তোমার দিন কি, ওমা দিন, তোমার দিন কি, তোমার ধর্ম কি? সে বলবে ইসলাম, কেননা সে তো মুমিন, সে তো আল্লাহর ইবাদত করেছে। এরপরে বলবে, আতা আরিফু মান হাদার রজুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞেস করবে যে, তোমাদের কাছে যে নবীকে প্রেরণ করা হয়েছিল তাকে কি চিনো? তখন সে বলবে, আমার নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবে যে, এই কবরবাসীর জন্য তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হোক, সেখানে জান্নাতের বিছানা দেওয়া হোক, এবং তার শরীরের ভিতরে জান্নাতি পোশাক পরিধান করিয়ে দেওয়া হোক। সুতরাং তার কবরখানা জান্নাতের বাগান হয়ে যাবে। সবাই তাকে আহলান সাহলান মারহাবান জানাবেন, ওয়েলকাম জানাবেন। তার কবরখানাকে আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে দিবেন, এবং তার দৃষ্টি যতদূর যায় ততদূর পর্যন্ত তার কবরখানা প্রশস্ত করে দেওয়া হবে। জান্নাতের ঘ্রাণ তার কবরের ভিতরে আসতে থাকবে। এটাই হচ্ছে প্রথম রাত, যদি মুমিন ব্যক্তি হয়। আর যদি মুমিন ব্যক্তি না হয়, তাহলে তার অবস্থা খুবই ভয়ঙ্কর হবে। যদি মুত্তাকি ব্যক্তি না হয়, আল্লাহ তাআলার ইবাদত না করে, কাফের মুশরিক যারা আছে, এবং বিশেষ করে অনেক মুসলমানও আল্লাহ তাআলার বিধানকে পরিপূর্ণভাবে মানে না, তাদের কবরে ভয়ঙ্কর আযাব শুরু হয়ে যাবে। যখনই কবরে তাকে নামানো হবে, সে মানুষের জুতার আওয়াজ শুনবে। হঠাৎ করে দুইজন ফেরেশতা চলে আসবে, মুনকার নাকির এসে জিজ্ঞেস করবে, মার রব্বুকা, তোমার রবকে? সে বলবে, লা আদরি, আই ডোন্ট নো, আমি জানি না। তাকে জিজ্ঞেস করা হবে, তোমার দিন কি? তখন সে বলবে, লা আদরি, আই ডোন্ট নো, আমি জানি না। আবার তাকে জিজ্ঞেস করা হবে, তুমি কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনো? তুমি কি আতা আরিফু মান হাদার রাজুল, ডু ইউ নো দিস পারসন, এই লোকটাকে চিনো? তখন সে বলবে, লা আদরি, আমি জানি না। সাথে সাথে আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা করবে, এই লোক মিথ্যা কথা বলতেছে। সাথে সাথে তার কবরের ভিতরে আগুনটাকে প্রজ্বলিত করে দেওয়া হবে। শুধু তাই নয়, কবরটা সংকীর্ণ হয়ে যাবে। আপনি আবু দাউদ শরীফের এই হাদিসটি পড়বেন, লম্বা হাদিস, 4753 নম্বর হাদিস। হাদিসটি পড়ে চোখের পানি ধরে রাখতে পারি নাই। মুত্তাকি ব্যক্তি যদি না হয়, তাহলে ভয়ঙ্কর পরিস্থিতি হবে। কবরটা সংকীর্ণ হয়ে যাবে, এমনভাবে সংকীর্ণ হবে, এমনভাবে কবর চাপ দিবে, এক পাজরের হাড় আর এক পাজরের ভিতরে ঢুকে যাবে। শুধু তাই নয়, একজন অন্ধ ফেরেশতা সেটার ভিতরে প্রবেশ করবে। কবরের ভিতরে প্রবেশ করার পরে তার হাতে একটা হাতুড়ি থাকবে। এই হাতুড়ি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে বলেছেন, এই হাতুড়ি যদি একটা বিশাল বড় পাহাড়ের উপরে আঘাত করা হতো হাতুড়ি দিয়ে, তাহলে ওই পাহাড় তুলোর মতো উঠতে থাকতো এবং সবকিছু ধুলোয় মিশে যেত। এরকম হাতুড়ি দিয়ে এই অন্ধ, যার কোনো মায়া লাগবে না, যে কিছু শুনবে না, কিছু দেখবে না, ওই হাতুড়ি দিয়ে শুধু আঘাত করতে থাকবে। এক আঘাতে সেই কবরবাসী সেখানে মাটির সাথে মিশে যাবে। আবারও আল্লাহ তাকে হায়াত দিবেন, আবারও তার উপর আঘাত করা হবে। বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হবে তার কবরের ভিতরে, ভয়ঙ্কর আগুন তার কবরের ভিতরে প্রজ্বলিত করে দেওয়া হবে। তার কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। এজন্য আসুন,
যতদিন দুনিয়াতে আছি ভালো থাকার চেষ্টা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস আমাদেরকে শিক্ষা দেয়, যদি মুত্তাকি হই, মুমিন বান্দা হই, যদি আল্লাহর বিধান ভালো করে পালন করি, কবরের রাতটা প্রথম রাতটা থেকেই আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি মুত্তাকি বান্দা আমরা না হই, তাহলে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে এবং ওই কবর থেকেই ভয়ঙ্কর শাস্তি আমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন চাপিয়ে দিবেন। এজন্য আসুন দুনিয়া থেকে আমরা ভালো কাজ করে যেতে পারি।